দেখুন, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে হ্যাভ ব্যবহার করতে হয় সেন্টেন্সের মধ্যে। কারোর কোনো কিছু আছে এটা বোঝালে হ্যাভ অথবা হ্যাজ এটা ব্যবহার করতে হয়। আজকে আমরা শুধু শিখব হ্যাভের ব্যবহার। সাধারণত সাবজেক্টটি যদি প্লুরাল নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে হ্যাভ ব্যবহার করতে হয়। ব্যতিক্রম দুটো ক্ষেত্রে আই আর ইউ। আই মানে আমি, এটা একজনকেই বোঝায়, কিন্তু আয়ের পরে হ্যাভ বসে। ইউ মানে তুমি এবং তোমরা, কিন্তু ইউর পরে সবসময় হ্যাভ বসে। ইউর দ্বারা যদিও সিঙ্গুলার সাবজেক্টকেও বোঝানো হয়। এবার কোথায় কোথায় বসে আমরা একটু দেখে নিই। যেমন আই হ্যাভ, উই মানে আমরা, এটা একাধিক বোঝাচ্ছে। উই হ্যাভ, ইউ তুমি অথবা তোমরা, এরপরে হ্যাভ বসে। ইউ হ্যাভ, দে মানে তারা, একাধিক জনকে বোঝাচ্ছে। বয়েজ হ্যাভ, ছেলেদের আছে। বয়েজ মিনস সেখানে যে কোনো প্লুরাল সাবজেক্ট, বয়েজ হোক গার্লস হোক, প্রাণী যেমন টাইগার্স, এলিফ্যান্টস, এরকম একাধিক হলেই তারপরে হ্যাভ হবে। দিজ হ্যাভ মানে এইগুলো, কাছের একাধিক ব্যক্তি বস্তু প্রাণী বোঝালে দিজ হয়, সেক্ষেত্রে হ্যাভ। দোজ হ্যাভ, দূরের একাধিক বস্তু বা প্রাণী বলে তখন সেক্ষেত্রে হ্যাভ হয় তারপরে, তাহলে দোজ হ্যাভ। যেমন আমরা কয়েকটা সেন্টেন্স দেখে নেব। যেমন আমার একটি গাড়ি আছে, কী হবে? আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। তাদের একটি বাড়ি আছে, তাহলে কী হবে? দে হ্যাভ এ হাউস। এরকমভাবে সেন্টেন্সগুলো করতে হবে। এরকমভাবে আপনারা একাধিক সেন্টেন্স তৈরি করতে পারবেন এবং বাড়িতে এভাবে প্র্যাকটিস করুন। এর পরের ভিডিওতে আমরা হ্যাজের ব্যবহার শিখব। হ্যাজ সাধারণত সিঙ্গুলার সাবজেক্টের পরে বসে, যেমন হচ্ছে হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, দ্যাট হ্যাজ, দিস হ্যাজ। এরকম একটা জিনিসকে বোঝালে তারপরে সাধারণত হ্যাজ বসে। যেমন তার একটি গাড়ি আছে, কী হবে? হি হ্যাজ এ কার। তারপরে এটার 4টি পা আছে, তাহলে ইট হ্যাজ 4 legs। এরকমভাবে সেন্টেন্সগুলো করতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।